শুভ সকাল বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালোই আছো। আর গাছের ফুল দেখতে দেখতে ভিডিওটা শুরু করছি। দেখো প্রচণ্ড রোদ, এখন 7টার কাছাকাছি বাজে। আমি তো অফিসে রান্না করতে করতে এখানে চলে আসলাম। আর এটা আমাদের বাড়ির পেছন দিকেই দেখো জবা ফুলগুলো তুলে নিয়েছে তোমাদের দাদাভাই। অনেকটা 11টা জবা ফুটেছিল, গুনেছে আবার। আর লাল রঙ্গোলি ফুল, পাশে একটা পিঙ্ক কালারের আছে রঙ্গোলি ফুল, পাশে একটা ছোট লেবু গাছও আছে, যে কাগজি লেবুগুলো খেতাম আমি, সেইগুলো গাছ থেকেই মাঝে মাঝে পেয়েছি কয়েকটা। আর এদিকে দেখো তারপরে কিছুক্ষণ বাদে ঘরে কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিলাম। টিফিনের জন্য ডালিয়া হচ্ছে, এখানে মাছ ভাজা হচ্ছে, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি গরমে তাড়াতাড়ি করার জন্য। এদিকে দেখো ডালিয়াটা একসঙ্গে বসিয়ে দিচ্ছি, আলু মটরশুঁটি টমেটো সব এক কড়াতে একটু সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। তারপরে একটু দেখো ভাজা ভাজা মতো হয়ে গেছে। অল্প একটু মুগ ডাল অল্প একটু মুসুরি ডাল দিয়েছি সঙ্গে, বাস জল দিয়ে দিলাম। খুব ফাস্ট হয়ে যাবে এটা। যখন একবার ফুটে উঠবে গ্যাসটা একটু সিম করে ঢাকা দিয়ে দেবো, তাহলেই আমার ডালিয়ার খিচুড়ি টিফিনের জন্য রেডি হয়ে যাবে। ওদিকে দেখো মাছগুলো ভেজে তুলে রাখলাম, একটু কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি। আর একটু পেঁয়াজ কড়াতে একটু সাদা জিরে দিয়ে দিলাম, আর পেঁয়াজ, আর তার মধ্যে 2 কোয়া না 3 কোয়া রসুন একটু কুচি কুচি করে কেটে দিয়েছি। বেশ ভালো লাগবে খেতে এটা। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি, পেঁয়াজ রসুন একসঙ্গে। রসুন নামমাত্রই দিই, খুব একটা দিইনি। বাস এবার একটু বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি, আলু পেঁয়াজ দিয়ে মাছটা একটু বেশ গ্রেভি গ্রেভি টাইপেরই করবো। একটু একঘেয়েমি রান্না তো ভালো লাগে না, যে একটু পাল্টে পাল্টে মাঝে মাঝে করি, কোনো রকম দিন সবজি দিয়ে, কোনো এইভাবেই চলতে থাকে। দেখো আদা বাটা, জিরে বাটা, নুন, তারপরে তোমার টমেটো দিলাম, একটু টমেটো কেচাপও দিয়েছিলাম অল্প একটু, আর কাঁচা লঙ্কা তো ঝালের জন্য আমরা দিই, আর রেড চিলি পাউডার একটু কালার আসার জন্য দিয়েছি, এটা যেটা আমার মেয়ের ভীষণ পছন্দের। এই যে মশলা কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছিল, জল ঢেলে দিলাম। বাস এবার মাছগুলো দিয়ে দেবো। আর এই যখন আলু পেঁয়াজ দিয়ে রুই মাছ বলো কাতলা মাছ বলো যখন রান্না হয় না, তখন মাছগুলো একটু বেশ কড়া করেই ভাজলে ভালো। এমনিতে আমি মাছ করেই ভাজি, এই ক্ষেত্রে বেশি কড়া করেই ভাজলে ভালো লাগে খেতে। এই দেখো মেয়ে খাওয়া হয়ে গেছে। এই যে ডালিয়া বানিয়ে নিয়েছিলাম, তোমাদের তো দেখলাম ডালিয়া, একদম শর্টকাটে সকালে হেলদি খাবার। কিন্তু এটা হেলদি খাবার আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু ঘি দিয়ে দিয়েছি ওপরে, স্পুন করে একটু ঘি দিয়ে দিলাম। স্পুন দিয়ে ঘিটা আমি আগে দিই নাই, যখন খাই তখন দিয়ে একটু করে নিই। আলু টমেটো মটরশুঁটি সব দিয়েই করলাম। এটা টিফিনের জন্য কিন্তু ভালোই, বেশ দারুণ হয়েছে খেতে। খুব ফাস্ট হয় কিন্তু ভালো লাগে বেশ খেতে, কিন্তু মেয়ের খুব একটা পছন্দ না, জানো। তাহলে চলো টিফিনটা খেয়ে নিই। টিফিন তো খাওয়া হয়ে গেলো। এদিকে মাছের ঝোলটা হচ্ছে, এদিকে কড়াটা কেন ফাঁকা যাবে, ডালিয়া যেটাতে করেছিলাম কড়াটা ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম। কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। আর পটল এরকম দেখো, একটা পটলকে 4 পিস করে কেটে নিয়েছি, আলু ছোটো ছোটো ঝিরিঝিরি করে, আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি একসঙ্গে, নুন হলুদ সামান্য একটু জিরের গুঁড়ো একসঙ্গে এটা বসিয়ে দিলাম। জানো তো এটা খেতে যেন কোনো খাটনি নেই, কিন্তু খেতে কি ভালো হয় গো, কি বলবো। নুন হলুদ দিয়ে বাস এবার গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো। ওই পটলের থেকে যে জলটা বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে। আর যখন একটু হয়ে আসবে তারপর 2-1টা চিনির কোড়া দিয়ে দেবো, বাস 2-1টা চিনির দানা দিয়ে দেবো। এই দেখো ওটাও তো হচ্ছে, এদিকে আমার মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। এই যে দেখে নিলাম আলু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। বাস মাছের ঝোলটা এবার নামিয়ে নেবো। দেখো গ্যাসটা অফ করার পর মাছের ঝোলটা, তোমাদের বললাম না যেটা আমার মেয়ের অল টাইম ফেভারিট, ও দেখলেই ও খুব খুশি হয় এরকম বেশ কালারফুল মাছের ঝোল, কিন্তু সবসময় তো এটা খাওয়া ঠিক নয়। এই দেখো ওদিকে আবার ভাতটাও বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা নামিয়ে এই দেখো মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। আর বললাম না 2-1টা যখন দেখছি একটু হয়ে এসছে, পটলটা সেদ্ধ হয়েছে, তখন অল্প একটু চিনির দানা ছড়িয়ে দিয়েছি। বাস এবার পুরো এটা আমার হয়ে গেল। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দেখো দেখতে কেমন হয়েছে, এরকমভাবে করে খাবে পটল আলু পেঁয়াজ দিয়ে, একটু চচ্চড়ির মতো যাই বলো, ভাজা ভাজা চচ্চড়ি যাই, খেতে কিন্তু ভীষণ ভালো হয় জানো তো, গরম ভাতে দারুণ লাগে। দেখো দুজনের ভাত বেড়ে নিলাম। কি রোদ দেখো, বাইরের দিকে জানলাটা বন্ধ করে দিয়েছি, প্রচণ্ড রোদের তেজ আসছে। এই যে পাঁপড় ভাজা রয়েছে ওখান থেকে নিয়ে নেবো, আর একটু চাটনি নিয়ে নিলাম ফ্রিজে, তোমরা তো জানোই আমি চাটনি করে রেখে দিই 2-3 দিনের জন্য। আর চাটনি কী বলতো, এতগুলো খেতে পারি না, অল্প শেষ পাতে একটুখানি চামচা করে খাই আমি। আর এই যে আলু পটল দিয়ে যে ভাজাটার মতো করলাম, দারুণ খেতে লাগে। আর ভাতটা একদম গরম আছে একদম। মাছটা করেছি, খেয়ে নিচ্ছে এখন। আমি মেয়ে প্র্যাকটিক্যালের কাজ করছে, ওই লেখালেখি, ও আসবে, ভাত বেড়ে নিলাম, তাহলে খেতে বসে যাই।
গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের সামনে চলে আসলাম ঠিক সময় না গো, আজকে 6:25 বাজে। যেহেতু সন্ধ্যে টন্ধে দেবো না, সেই জন্য একটু চাটা খেয়ে ছাদে যাবো। ছাদে এমনি গিয়ে একবার গিয়ে লাইট টাইট ঠাকুর ঘরে জ্বালিয়ে এসেছি, দেখছি হাওয়া দিচ্ছে, আমি যেন চলে আসলাম। একটু লিকার চা করলাম, শরীরটা এমনিতেই ভালো লাগছে না, আর এত গরমে আর কী করে শরীর ভালো রাখবে। এখন একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, পিছন দিক দিয়ে হাসছে হাওয়াটা। ছাদে যাবো, গিয়ে একটু হাওয়াকে একটু হাঁটাচলা করবো বা দাঁড়িয়ে থাকবো, একটু হাওয়া, বাইরের একটা হাওয়ার না একটা অন্যরকম দেবে। ঘরে তুমি যতই তুমি হ্যাঁ পাখার নিচে থাকো, এসি নিচে থাকো, বাইরের হাওয়ার মতো কিছু লাগে না, তাই না? প্রাকৃতিক হাওয়া কেন বলে। চাটা খেয়ে চলে যাবো, তখন মেয়েকে এসে টিফিন দেবো। এখন আর দেখুন, নাহলে আবার সন্ধে হয়ে গেল। এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, 6:25, মানে দেখো অন্ধকার জানলা দিয়ে পুরো। তাহলে চলো চাটা খেয়ে নিই, খেয়ে চলে যাবো ছাদে, দেখা হবে। চা খেয়েই সোজা ছাদে চলে আসলাম। দেখো একদম অন্ধকার, মানে এই কদিন আগে তো অমাবস্যা গেল, আর কি সুন্দর আমাদের বাড়ির পশ্চিম দিকে চাঁদটা দেখা যাচ্ছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখা যাচ্ছিলো জানো তো। তারপর আমি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এই যে দেখো ছাদে বেশ সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছে। ওই জন্যই তখন বললাম না চা খেতে খেতে ছাদে যাব, বেশ ভালো লাগছে জানো তো। আমি একটু মাঝে মাঝে একটু মানে খুব হাঁটছে না, একটু দাঁড়িয়ে পড়েছি। তাহলে আজকে এখান থেকে ভিডিওটা শেষ করছি, টাটা।